আসসালামু আলাইকুম। আসলে আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে বিমানবন্দরে আমরা যারা আসি বিদেশে যাওয়ার উদ্দেশ্যে, তাদের সাথে যে প্রতারণাটা করা হয়, আসলে সেই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনার ছেলে এরকম যে বিদেশে যাচ্ছে, তার তো বিমানবন্দরে সমস্যা হয়েছে, এখন এমার্জেন্সি 20,000 টাকা লাগবে। এমার্জেন্সি 20,000 টাকা লাগবে, নাহলে কিন্তু সে ফ্লাইট মিস করবে। আপনি যখন লাগেজ গুছিয়ে কিন্তু যখন বিমানবন্দরে প্রবেশ করেন, তখন কিন্তু আমরা অনেকেই অনেক সময় করি কি যে লাগেজের সাইডে আমাদের ফোন নাম্বার এবং আমার নাম এটা লিখে রাখি। কী কারণে? যে আমরা যখন হয়তো ট্রানজিট হয় মাঝখানে, তখন আমরা কি করি যে আমাদের লাগেজগুলো অনেক সময় অনেকে হারাই ফেলায়। এই যাতে হারাইয়ে না যায়, এই জন্য আমরা কি করি, ওই নিজের নাম, পাসপোর্টে যে নাম থাকে এবং ওই মোবাইল নাম্বার আমরা লিখে রাখি, এই বা বাড়ির একটা নাম্বার লিখে রাখি, যে আমাদের সাথে যোগাযোগ করতে না পারলে যেন বিমানবন্দর থেকে কেউ ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের বাড়িতে খবরটা দিতে পারে যে এই ব্যাগটা অমুক জায়গায় রাখি গেছে বা রয়ে গেছে ভুলে। এই আসলে ওরা কি করে, ওই ব্যাগ থেকে ওই নাম্বারটা নেয়, নিয়ে আপনি আমি যখন বিমানে প্রবেশ করি তখন কিন্তু কিছুক্ষণ পরে আর নেটওয়ার্ক পাওয়া যায় না, সিমের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তখন কি করে, ওরা বাড়িতে ফোন দেয়, বাড়িতে ফোন দিয়ে বলে যে আপনার ছেলে এরকম যে বিদেশে যাচ্ছে, তার তো বিমানবন্দরে সমস্যা হয়েছে, এখন এমার্জেন্সি 20,000 টাকা লাগবে। এমার্জেন্সি 20,000 টাকা লাগবে, নাহলে কিন্তু সে ফ্লাইট মিস করবে। আর বাড়ির লোকজন তো অবশ্যই জানে যে ফ্লাইট মিস করলে অনেক বিরাট বড় লস হয়ে যাবে, একটা ভিসা ক্যান্সেল হয়ে যায়, তারপরে বিমান ভাড়া ক্যান্সেল হয়ে যায়, বিভিন্ন ঝামেলা আর কি। এই সব দিক মিলেই জিলাইয়া তখন কিন্তু বাড়ির মানুষ একটা হিমশিমের ভিতরে পড়ে যায় যে আসলে তো তাহলে 20,000 টাকা গুছাই দিতে হইবে। অথচ কিন্তু যারা বিদেশে যাচ্ছে, বিমানে উঠেছে, নেটওয়ার্কের বাইরে চলে গেছে, আসলে কিন্তু তারা কিছুই জানে না, এই বিষয়ে কিছুই জানে না। তখন বাড়ির মানুষ কী করে, ধার হোক, উদ্ধার হোক, বা কেউর কাছ থেকে আনিয়ে যেভাবেই হোক ওই 20,000 টাকা বিকাশ বা নগদ বা যে কোনো সিস্টেমে ওরা নিয়ে নেয়। এই পরে তখন যখন আমরা বিদেশের মাটিতে আসিয়া পৌঁছাই, পৌঁছাবার পর কি করি, আমরা বাড়িতে ফোন দিই, ফোন দিয়ে বলি যে ওই তো বাড়ির হাল হাকিকত আর কি সব কিছুই জিজ্ঞেস করি। আমরা জিজ্ঞেস করার সময় ওই সময় কি গার্জিয়ানরা জিজ্ঞেস করে যে আসলে বাবা তোর কি বিপদ হয়েছিল যে বিমানবন্দরের থেকে এরকমের আরও 20,000 টাকা বাড়তি লাগছে। তখন তো আমরা যারা বিদেশে আসি তারা তো আসলে এই বিষয়ে কিছু জানি না। তখন তো ওই যে লোক ওই বিদেশে আসছে তারা বলে যে না, এরকম তো আমার কোনো বিপদ হয় না। তখন তো বাড়ির মানুষ টেনশনে পড়ে যায়, আসলে কী হইলে তাইলে এই টাকাগুলো নিলে কারা। আসলে আপনারা যারা বিদেশে আসবেন, বিমানবন্দরে অবশ্যই সতর্ক থাকবেন যেন এই চক্র কিছুতেই আপনাদের ঘায়েল করতে না পারে। আর আপনার যা গার্জিয়ান আছে, বাড়ির লোকজন আছে, বাবা আছে, মা আছে, কারো কারো স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, দুলাভাই আছে, সবাইকে আপনারা আসলে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই আর কি সতর্ক থাকতে পারে, যে যাতে এই কুচক্র মহল যারা আছে এরা যেন কিছুতেই এই আপনাদেরকে ফাঁদে না ফেলতে পারে। অবশ্যই এই চেষ্টা করবেন। আর আমাদের এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর এই প্রবাস সম্পর্কে যাবতীয় ভিডিও আমরা এই পেজে আপলোড করে থাকি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই পেজে পাবেন, অবশ্যই ফলো দেবেন। আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রাখবেন, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে আরও 10 জনের ভিডিওটা পায় এবং সতর্ক হইতে পারে এই প্রবাসে আসার জন্য। তো ধন্যবাদ সবাইকে।